হরে কৃষ্ণা। 2026 11 জুন বৃহস্পতিবার, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী, পরমা একাদশী। এই পরমা একাদশীর ব্রত পালনের ফলে সমস্ত প্রকার সুখ ভোগ হয় এবং মুক্তি লাভ হয়। তো তাই সকলেই এই পরমা একাদশীর ব্রত পালন করুন। যারা একাদশীর ব্রত পালন করে না, তারা 84 লক্ষ যোনিতে বারবার ভ্রমণ করতে থাকে, তাদের কখনোই সুখ ভোগ হয় না। তাই সকলেই এই একাদশীর ব্রত পালন করুন। একাদশীর আগের দিন সকলেই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিনও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে রাতে দাঁত ব্রাশ করে নেবেন এবং পরের দিন ফলমূল গ্রহণ করে বা সবজি গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন এবং সারাদিন নাম জপ, ভগবানের কীর্তন করতে থাকবেন। পরের দিন যে নির্দিষ্ট সময়সূচি দেওয়া রয়েছে, ওই সময়সূচির মধ্যে একাদশীর পালন করবেন এবং একাদশীর দিন অতি অবশ্যই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন। পরমা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই বিধি বা কি? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্যনগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্যনগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পত্নীর সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরাবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ংবদাকে বললেন, হে কান্তি, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো, এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই। তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্বসঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কোনো পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধনসম্পত্তি ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ করতে হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। কেননা পত্নীহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই দিন যাপন করুন। এই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে এই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন। সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। এই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এইক্ষণ আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভাগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধনসম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবেরের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে পত্নী পতি উভয়েই একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশীর ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন।
ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতি সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশীর ব্রত পালন না করে তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করলেও কখনো সুখী হয় না। বহু পুণ্যকর্মের ফলে দুর্ভোগ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশীর ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। পরের দিন পালনের সময়সূচি: পশ্চিমবঙ্গ 4:51 থেকে 9:18, দিল্লি 5:22 থেকে 10:01, বৃন্দাবন 5:23 থেকে 10টা, উত্তরপ্রদেশ 5:11 থেকে 9:48, মুম্বাই মহারাষ্ট্র 6টা থেকে 10:25, পুনে মহারাষ্ট্র 5:57 থেকে 10:22, নাগপুর মহারাষ্ট্র 5:31 থেকে 10টা, চেন্নাই তামিলনাড়ু 5:42 থেকে 10টা, ভুবনেশ্বর উড়িষ্যা 5:06 থেকে 9:33, ঝাড়খণ্ড 5টা থেকে 9:32, বিহার 4:55 থেকে 9:29, শিলং মেঘালয় 4:30 থেকে 9:05, আগরতলা ত্রিপুরা 4:37 থেকে 9:08, মণিপুর 4:23 থেকে 8:57, নাগাল্যান্ড 4:19 থেকে 8:58, সিকিম 4:39 থেকে 9:17, হিমাচল প্রদেশ 5:14 থেকে 9:58, হরিয়ানা 5:24 থেকে 10:04, রাজস্থান 5:40 থেকে 10:16, গুজরাট 5:26 থেকে 10:27, মধ্যপ্রদেশ 5:24 থেকে